আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। তো আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এই বিষয়টি হচ্ছে আমাদের সাফিক্স এন্ড প্রিফিক্সেস। সাফিক্সেস এবং প্রিফিক্সেস কিভাবে ব্যবহার করবে বা কি কোন জায়গায় কোনটা বসাবে, এই বিষয়ে একটু কনফিউশন ফিল করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সাফিক্সেস এবং প্রিফিক্সের যে মূল রহস্যটি লুকিয়ে রয়েছে সেটি হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ এর ভিতরে রয়েছে। তো পার্টস অফ স্পিচ ইতিপূর্বে আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। পার্টস অফ স্পিচ গুলোকে আমরা মূলত দুইটি ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে আমাদের ওপেন এন্ডেড, আরেকটি হচ্ছে আমাদের ক্লোজ এন্ডেড। তো ওপেন এন্ডেড যে পার্টস অফ স্পিচ রয়েছে, ওপেন এন্ডেড পার্টস অফ স্পিচ এর মধ্যে রয়েছে আমাদের নাউন, ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। এই চারটি যে পার্টস অফ স্পিচ রয়েছে, এগুলোতেই মূলত আমরা চেঞ্জ করতে পারি। এই যে পার্টস অফ স্পিচ গুলো রয়েছে, এগুলোকে আমরা মূলত চেঞ্জ করতে পারি। অর্থাৎ নাউন থেকে আমরা ভার্বে যেতে পারি, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব। এই যে একটা পরিবর্তন, পরিমার্জন, এটিকে আসলে মূলত আমরা সাফিক্সেস এবং প্রিফিক্সেস হিসেবে ব্যবহার করি। অর্থাৎ নাউন পরিবর্তন হচ্ছে কিভাবে, আমরা কিভাবে নাউন গঠন করতেছি, কিভাবে আমরা ভার্ব গঠন করব, কিভাবে আমরা অ্যাডজেক্টিভ গঠন করব, কিভাবে আমরা অ্যাডভার্ব গঠন করব, এবং এগুলো সেন্টেন্সে এদের অবস্থান কোন জায়গাগুলোতে। তোমরা যদি ভালোভাবে কোন প্রশ্ন লক্ষ্য করো, তাহলে দেখবে যে আমাদের সাফিক্সেস প্রিফিক্স এই চারটি জায়গার মধ্যে কিন্তু অবস্থান করতেছে। অর্থাৎ একটি সেন্টেন্সে হয় নাউনের জায়গায় রয়েছে, হয় অ্যাডভার্বের জায়গায় রয়েছে, না হলে অ্যাডজেক্টিভের জায়গায় রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি যদি তোমরা ভালোভাবে শিখতে চাও, অর্থাৎ মুখস্থ না করে যাতে তোমরা এটি প্রয়োগ করতে পারো, তাহলে তোমাকে পার্টস অফ স্পিচ ভালোভাবে জানতে হবে, এবং এই যে পার্টস অফ স্পিচের যে গঠন প্রণালী রয়েছে, এটিও তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। এবং একটি সেন্টেন্সে নাউনের অবস্থান কোথায়, অ্যাডভার্বের অবস্থান কোথায়, অ্যাডজেক্টিভের অবস্থান কোথায়, এই জিনিসগুলো কিন্তু আমাদের ভালোভাবে যদি আয়ত্তে থাকে, তাহলে কিন্তু আমরা সাফিক্সেস প্রিফিক্সেস খুব সহজে আমরা উপস্থাপন করতে সক্ষম হব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই সাফিক্স এবং প্রিফিক্সেস কাকে বলে এটি আমাদের জানা দরকার। এখানে যদি লক্ষ্য করি আমরা, সাফিক্সেস হচ্ছে প্রত্যয়, বাংলায় এটিকে প্রত্যয় বলা হয়, আর প্রিফিক্সেস হচ্ছে আমাদের উপসর্গ। তো এখানে লক্ষণীয় বিষয়, suffix is a letter or a group of letters added at the end of a word to make another word. এর কি বলা হচ্ছে যে suffixes is a letter, suffixes হচ্ছে একটি বর্ণ বা একাধিক বর্ণ যেগুলো কোনো ওয়ার্ডের শেষে যুক্ত হয়ে নতুন কোনো শব্দ তৈরি করে, এটিকে বলা হচ্ছে আমাদের suffixes। আর প্রিফিক্সেস হচ্ছে আমাদের prefixes is a letter or group of letters added to the front of a word to make another word. তাহলে হচ্ছে যে ফ্রন্ট অর্থাৎ সামনে বসবে, উপসর্গ সামনে বসে, প্রত্যয় হচ্ছে ওয়ার্ডের শেষে বসবে, আর উপসর্গ ওয়ার্ডের পূর্বে বসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা সাফিক্সেস এবং প্রিফিক্সের আমাদের সংজ্ঞা আমরা শিখে ফেললাম। এখন আমরা যে এখানে আমাদের একটা টেকনিক আমরা দেখি যে কিভাবে আসলে সাফিক্সেস এবং প্রিফিক্সেস গঠিত হচ্ছে। এখানে যদি এই কাঠামোটি আমরা লক্ষ্য করি, এখানে হচ্ছে রুট, এখানে আমাদের তৈরি হবে এটা নিউ ওয়ার্ড, আর এখানে আমাদের রয়েছে প্রিফিক্সেস আর হচ্ছে আমাদের সাফিক্সেস। তার মানে হচ্ছে কি, প্রিফিক্স হলো ওয়ার্ডের পূর্বে বসবে, আর সাফিক্স হচ্ছে আমাদের ওয়ার্ডের পরে বসবে। এটি রুট ওয়ার্ডের সঙ্গে বসে আমাদের অ্যানাদার নতুন একটি ওয়ার্ড তৈরি করবে। দেন এখানে যদি আমরা একটি এক্সাম্পল ফলো করি, এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমাদের রুটটি ছিল হলো কমফোর্ট, মানে আরামদায়ক, এটি ভার্ব ছিল। দেন এর পূর্বে আমরা আন যোগ করলে এখানে হলো আনকমফোর্ট, এখানে অ্যাবল যোগ করে দিয়ে আমরা করে দিলাম আনকমফোর্টেবল। তার মানে হচ্ছে, যদি তোমরা মনে করো যে একটি ওয়ার্ডের সঙ্গে শুধুমাত্র সাফিক্স বা প্রিফিক্স যোগ হবে, এটি কিন্তু ভুল। কারণ হচ্ছে একটি ওয়ার্ডের সঙ্গে সাফিক্স এবং প্রিফিক্স উভয়েই বসতে পারে,
বা কিছু কিছু ওয়ার্ড রয়েছে যার পূর্বে শুধুমাত্র সাফিক্স আমরা যোগ করব, বা কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোর সঙ্গে শুধুমাত্র আমরা প্রিফিক্স যোগ করে নতুন ওয়ার্ড তৈরি করব। আবার কিছু ওয়ার্ড রয়েছে যে এমন একটি জায়গায় যে ওয়ার্ডটি অবস্থান করতেছে এর সঙ্গে আমাদের সাফিক্সেস বা প্রিফিক্সেস দুইটি আমাদেরকে কি করতে হবে, যোগ করতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাও উই লার্ন দ্য মোস্ট কমনলি সাম সাফিক্স এন্ড প্রিফিক্স এন্ড देयर মিনিং। গুরুত্বপূর্ণ কিছু সাফিক্স এবং প্রিফিক্স রয়েছে যেগুলো আমি আজকে তোমাদেরকে আলোচনা করে দেব। এগুলো আমাদের অষ্টম শ্রেণী গ্রামার বইয়ের মধ্যে দিয়ে দেওয়া রয়েছে। আমি আলোচনা করে দিচ্ছি। আমাদের অষ্টম শ্রেণী, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীতে একই ভাবে আসে। এগুলো মোস্টলি কমন এবং এগুলো বেশিরভাগে চলে আসে। যেমন এখানে যদি তোমরা লক্ষ্য করো, এনটা হচ্ছে ইনক্রিজ বা বৃদ্ধি পাওয়া অর্থে আমরা এন শব্দটিকে কি করতে পারি, প্রিফিক্স হিসেবে যোগ করতে পারি। লক্ষ্য করো যে এখানে আমাদের রিস মানে হচ্ছে ধ্বনি, তার পূর্বে যখন আমরা এন যোগ করলাম, এন রিস হলো, তার মানে এন রিস শব্দটির অর্থ দাঁড়ানো হচ্ছে ধ্বনি হওয়া। এরপরে যদি দেখো তোমরা লার্জ মানে হচ্ছে বড়, এবং এখানে যখন আমরা এন শব্দটিকে এখানে যোগ করলাম তখন এটি হয়ে গেল এনলার্জ। এখানে হলো ড্যাঞ্জার থেকে হয়ে গেল আমাদের এনড্যাঞ্জার। এরপরে আন রয়েছে, আন কে আমরা নট বা নেগেটিভ অর্থে ব্যবহার করতে পারি, যেমন হ্যাপি থেকে আমাদের হয়ে গেল আনহ্যাপি, জাস্ট থেকে হয়ে গেল আমাদের আনজাস্ট, কমন থেকে হয়ে গেল আমাদের আনকমন, পেইড থেকে হয়ে গেল আমাদের আনপেইড, রেডি থেকে হয়ে গেল আমাদের আনরেডি। রি প্রিফিক্স কে যোগ করে আমরা যে ওয়ার্ড গুলো তৈরি করতে পারি, রি মানে অ্যাগেইন, আবার পুনরায় ফিরে আসা। যেমন এখানে বলা হচ্ছে রিরাইট, পুনরায় লেখো। রিএন্টার মানে হচ্ছে পুনরায় প্রবেশ করো। রিকল মানে তাকে ডাকো বা স্মরণ করো, এটা হতে পারে। রিটার্ন ফিরে আসো। রিথিঙ্ক মানে আবার তুমি কি করো, চিন্তা করো। এরপরে রয়েছে ইন, ইম এবং আইআর। এখানে আমরা যদি এই নট ক্ষেত্রে এইগুলোকে আমরা ব্যবহার করে থাকি, যেমন কারেক্ট থেকে হয়ে গেল আমাদের ইনকারেক্ট, পজিবল থেকে হয়ে গেল ইম্পজিবল, রেলিভেন্ট থেকে হলো আইরেলিভেন্ট, রেগুলার থেকে হয়ে গেল আইরেগুলার। ডিস শব্দটিকে আমরা অপোজিট ওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেমন লাইক থেকে ডিসলাইক, কমফোর্ট থেকে হয়ে গেল আমাদের ডিসকমফোর্ট। এরপরে আমাদের অনার থেকে হলো ডিসঅনার, মিস থেকে হলো আমাদের ডিসমিস, ক্লোজ থেকে হলো আমাদের ডিসক্লোজ। এরপরে রয়েছে আমাদের ননটাকেও আমরা নট হিসেবে ব্যবহার করি, যেমন নন স্মোকার, নন স্টপ, নন রেজিস্ট্যান্ট। দিস ইজ আ নন স্মোকিং ফ্লাইট, দিস ইজ মিস্টার রশিদ খান স্পিকিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর বইয়ে আমাদের একটি অধ্যায় রয়েছে। এই অধ্যায়টি আমাদের ফার্স্ট পেপারের মধ্যে অন্তর্ভুক্ত, এটি আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এরপরে রয়েছে আমাদের ইম হচ্ছে নট বা অপোজিট ওয়ার্ড, এটিও তৈরি করে, যেমন ইম্পসিবল, পসিবল থেকে ইমপিওর, পিওর থেকে ইমপিওর হয়ে গেল ইম্প্যাটেন্ট, প্যাটেন্ট থেকে আমাদের হয়ে গেল ইম্প্যাটেন্ট। ওভার, এটিকে আমরা অ্যাবভ বা এক্সট্রা হিসেবে ব্যবহার করতে পারি, যেমন ওভার টাইম, ওভার ওয়ার্ক, ওভার ওয়েট। এরপরে রয়েছে ওভার নাইট। আইএল দেখো অপোজিট ওয়ার্ড তৈরি করে, যেমন লিগ্যাল থেকে হয়ে গেল ইলিগ্যাল, লিটারেট থেকে হয়ে গেল ইলিটারেট, ইলিজাবল থেকে হয়ে গেল লিজাবল থেকে হয়ে গেল আমাদের ইলিজাবল, লজিক্যাল থেকে হলো আমাদের ইলজিক্যাল। ও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মিস রয়েছে, মিস থেকে আমরা রং বা ভুল অর্থে যেতে পারি, যেমন মিসডেট, মিস্টেক, মিসগাইড, মিসআন্ডারস্ট্যান্ড। সাব, এই প্রিফিক্সটি যোগ হবে আন্ডার বা নিচের দিকে চলে যাওয়া, যেমন সাবস্টেশন, সাবমেরিন, সাবকমিটি। এরপরে রয়েছে এন্টি, এন্টি হচ্ছে অ্যাগেনস্ট, এন্টি হচ্ছে অ্যাগেনস্ট, এন্টি নিউক্লিয়ার, এন্টি এয়ারক্রাফট, এন্টি লিবারেশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আন্ডার রয়েছে, যেটাকে স্মল বা লিটিল বলা হচ্ছে, যেমন এখানে সাইজ থেকে আন্ডার সাইজ, পেইড থেকে আন্ডার পেইড, আন্ডারলাইন, আন্ডারগ্রাউন্ড। এরপরে রয়েছে ম্যাল, অপোজিট ওয়ার্ড বা ব্যাড, খারাপ কিছু দিকে লক্ষ্য করে, ম্যাল নিউট্রিশন, ম্যাল প্র্যাকটিস, ম্যাল ফরমেশন, ম্যাল ফরমেশন। এরপরে কো দিয়ে যদি আমরা দেখি, উইথ বা টুগেদার, কো অথর, কোঅর্ডিনেটর, কো ফাউন্ডার, কো অপারেট। এরপরে রয়েছে আমাদের ডি, ডি দিয়ে অপোজিট ওয়ার্ড তৈরি করা যেতে পারে, যেমন ফরেস্ট থেকে আমরা ডিফরেস্ট,
ফর্ম থেকে আমরা ডিফর্ম, গ্রেড থেকে আমরা ডিগ্রেড শব্দটিকে ব্যবহার করেছি। FORE যোগ করে আমরা যে ওয়ার্ডগুলো তৈরি করি এগুলো ফ্রন্ট বা বিফোর সামনে যেটা আমাদের থাকে, বা পূর্বে আমরা যেমন ফর হেড, ফর গেস্ট, ফর ফাদার মানে হচ্ছে আমাদের পূর্বপুরুষ। এরপর হচ্ছে এন দিয়ে অ্যাকশন তৈরি হতে পারে, যেমন এনকারেজ, এনজয়, এনাবল। বি দিয়ে আমরা অ্যাকশন তৈরি করতে পারি, বি বয়, বি ফ্রেন্ড, বি ফুল। দেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব সাফিক্সেস কিভাবে আমাদের ওয়ার্ড তৈরি করে। সাফিক্সেস এখানে প্রথমে আমি দিয়েছি এস অথবা ইএস, দেন ইডি, আইএনজি, এলওয়াই, ইয়ার, আইসি, এবি, এল, ই, আইবি, এলই। এছাড়াও কিছু রয়েছে যেমন এস বা ইএস প্লুরালাইজ করে অর্থাৎ প্লুরাল নাম্বার গঠন করে, অথবা মেক ভার্ব সিঙ্গুলার, ভার্বকে সিঙ্গুলার ফর্মে রূপান্তর করার জন্য আমরা এস বা ইএস যোগ করে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাকে বলা হয় যে গোস ভার্বটি কি সিঙ্গুলার না প্লুরাল, তোমার কি মনে হবে যে এস বা ইএস যোগ আছে এটি প্লুরাল ফর্ম? নো, এটি হচ্ছে আমাদের সিঙ্গুলার ফর্ম, অর্থাৎ ভার্বের সঙ্গে যদি আমাদের এস বা ইএস থাকে এটি সর্বদাই সিঙ্গুলার নাম্বার আমাদেরকে ধরে নিতে হবে। ওকে, এখানে তাহলে আমাদের প্লুরালাইজ হচ্ছে প্লুরাল নাম্বার হচ্ছে আমাদের বুকস, আর গোজ হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব। এরপরে ইডি যোগ করে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বা পাস্ট টেন্স আমরা গঠন করতে পারি, পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে পারি, অথবা অ্যাডজেক্টিভ গঠন করতে পারি, যেমন হেল্পড, হ্যাটেড, রেস্ট্রিক্টেড, ডিসঅ্যাপয়েন্টেড। আইএনজি যোগ করে আমরা পাস্ট পারফেক্ট টেন্স গঠন করতে পারি, অথবা জিরান, অথবা অ্যাডজেক্টিভ হতে পারে, যেমন রানিং, রানিং কার। এরপরে এলওয়াই যোগ করে হাউ, হোয়েন, হোয়ার যে শব্দগুলোর উত্তর যে ওয়ার্ড গুলো দেয় এগুলো নরমালি আমাদের এলওয়াই যুক্ত ওয়ার্ড, যেমন এগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব। স্লোলি, স্লোলি, ফ্রেন্ডলি, ইয়ারলি, রিয়ালি। এখানে হচ্ছে আমাদের স্লোলি, ফ্রেন্ডলি, ইয়ারলি এবং রিয়ালি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইয়ার সাফিক্সেস যোগ করে আমরা পারসন অথবা কম্পারেটিভ ডিগ্রি গঠন করতে পারি। পার্সন গুলো হচ্ছে যেগুলো স্পেশালি কোনো খেলাধুলার সঙ্গে বা কোনো কাজের সঙ্গে জড়িত, যেমন প্লেয়ার, প্লে হচ্ছে খেলা করা, এর সঙ্গে ইয়ার যোগ করে প্লেয়ার হয়ে গেল। ইনফর্মার, এরপরে রয়েছে ফার্মার, বিগার, এটি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এবং কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে টলার। আইসি যোগ করে দেখো আমরা কোয়ালিটিস তৈরি করতে পারি, যেমন হিরোইক, হিরো থেকে হয়ে গেল হিরোইক। প্যাট্রিয়ট থেকে প্যাট্রিয়টিক, এনার্জিটিক এখানে রয়েছে, এরপরে রয়েছে আমাদের অ্যারাবিক। ওকে, দেন এবি, এলই যোগ করে অ্যাবল টু বি হওয়া। কম্পেয়ারেবল, রিপেয়ারেবল, পানিশেবল। কম্পেয়ারেবল মানে এটা হচ্ছে তুলনার যোগ্য, রিপেয়ারেবল মানে হচ্ছে এগুলো দ্বারা আমরা কি করতে পারি, এটাকে মেরামত যোগ্য, অর্থাৎ ভেঙে গেছে এটাকে মেরামত। এরপরে দেখো আমাদের কি রয়েছে, এনি, এস যোগ করে, যেমন স্টেট বা কন্ডিশন বা ডিগ্রি, আমরা যেমন ব্রাইটনেস, কাইন্ডনেস, হ্যাপিনেস, ব্লাইন্ডনেস। এরপরে এফইউএল, হ্যাভিং সামথিং, যেমন পাওয়ারফুল, হ্যান্ডফুল, বিউটিফুল, রেসপেক্টফুল। এরপরে এনি, এনটি যোগ করে আমরা কমপ্লিশন গঠন করতে পারি, যেমন পেমেন্ট, পানিশমেন্ট, অ্যারেঞ্জমেন্ট। আইওএন যোগ করে আমরা করি কনফিউশন, প্রোগ্রেশন, এরপরে হলো প্রসিশন। হুড যোগ করে যেমন চাইল্ডহুড, বয়হুড, ব্রাদারহুড। আইএসএম যোগ করে যেমন আমরা বারবারিজম, যেটাকে বলা হচ্ছে বর্বরতা, ইসলামিজম। এন্ড যোগ করে অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টেন্ট এবং কনসালটেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আশা করি তোমরা সাফিক্স এবং প্রিফিক্স বুঝতে পেরেছো। এখন আমরা একটি ওয়ার্ড দেখব, যে ওয়ার্ডটি দিয়ে আমরা একাধিক ওয়ার্ড তৈরি করতে পারি। এখানে যদি আমরা লক্ষ্য করি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি ওয়ার্ড আমাদের রয়েছে এখানে, এই ওয়ার্ডটি হচ্ছে বিলিভ, এটি হচ্ছে আমাদের রুট ওয়ার্ড। প্রিফিক্স আমরা যোগ করব আন, দিস, মিস, এরপরে অ্যাবল, আইএনজি, অ্যাবিলিটি, ইআর, ইডি, এলওয়াই। এগুলো হচ্ছে আমাদের সাফিক্সেস আর এগুলো হচ্ছে আমাদের প্রিফিক্সেস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এখানে মনে রাখবে যে এই যে আমাদের প্রিফিক্স গুলো রয়েছে আর এই সাফিক্স গুলো রয়েছে, এগুলোর সমন্বয়ে তোমরা একটি ওয়ার্ড দিয়ে অনেক 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 ওয়ার্ড তৈরি করা সম্ভব। যদি তোমরা এটি বাসায় প্র্যাকটিস করো তাহলে তোমাদের অনেকগুলো ওয়ার্ড নিয়ে তোমরা খেলতে পারবে, ভোকাবুলারি তোমাদের বিল্ড আপ হয়ে যাবে। অতএব ভোকাবুলারি যত বেশি জানবে, ইংরেজিটা তত বেশি তোমার কাছে কমফোর্টেবল মনে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি কিছু ওয়ার্ড তৈরি করে, কিছু ওয়ার্ড আমরা তৈরি করব। যেমন এখানে আমরা লিখেছি আনবিলিভেবল, এটি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ 2 + 1 + 5। এখানে মনে রাখতে হবে এখানে 1 হচ্ছে আমাদের রুট ওয়ার্ড, 2 হচ্ছে আমাদের প্রিফিক্স, 5 হচ্ছে আমাদের সাফিক্স, 1 হচ্ছে আমাদের রুট ওয়ার্ড। তাহলে এখানে ওই যে ফরম্যাটটি আমরা ওয়ার্ডের ফরম্যাটটি দেখালাম, ওটা দিয়ে আমরা এখানে ওয়ার্ড তৈরি করতে সক্ষম হয়েছি। আনবিলিভেবল, এরপরে দেখো এখানে লিখেছি আমরা আনবিলিভার, এটি হচ্ছে নাউন 2 + 1 + 8। এখানে নাম্বারগুলো তোমরা যদি মনে রাখতে পারো তাহলে এগুলো বুঝতে পারবে। এরপরে হচ্ছে আনবিলিভাবিলিটি, এখানে 2 + 1 + 7 এর সমন্বয়ে গঠিত হয়েছে। এরপরে লক্ষ্য করো আনবিলিভিং, এটি হলো অ্যাডজেক্টিভে রূপান্তর হয়ে গেল 2 + 1 + 6, অর্থাৎ এটি হচ্ছে আমাদের প্রিফিক্স, রুট ওয়ার্ড এবং সাফিক্সের সমন্বয়ে এই ওয়ার্ডটিও তৈরি হয়ে গেল। এরপরে যদি তোমরা দেখো আনবিলিভিংলি, এটি আমাদের আবার অ্যাডভার্বে রূপান্তর হয়েছে 2 + 1 + 6 + 10, অর্থাৎ আমরা যে ওখানে ফরমেশনটি দিয়েছি ওই ফরমেশনটি এখানে প্রয়োগ করে আমরা এই ওয়ার্ডগুলো তৈরি করতে সক্ষম হচ্ছি। এরপরে দেখো ডিসবিলিভ, এখানে রয়েছে 3 + 1, অর্থাৎ এখানে শুধুমাত্র আমরা প্রিফিক্স প্লাস রুট ওয়ার্ড তৈরি করে এই ওয়ার্ডটি তৈরি করেছি। এরপরে দেখো আমাদের রয়েছে ডিসবিলিভার, এখানে 3 + 1 + 8 অর্থ, অর্থাৎ আমরা এখানে যোগ করেছি প্রিফিক্স, রুট ওয়ার্ড এবং সাফিক্স। দেন এখানে দেখো আমাদের মিসবিলিভেবল রয়েছে আমাদের ভার্ব, এখানে রেখেছি শুধুমাত্র আমরা 4 + 1, অর্থাৎ প্রিফিক্স প্লাস রুট ওয়ার্ড। দেন আমরা এখানে ব্যবহার করেছি মিসবিলিভার, এখানে এটি নাউনে রূপান্তর হয়েছে, এখানে প্রিফিক্স রয়েছে প্লাস রুট ওয়ার্ড রয়েছে, দেন আমাদের সাফিক্স রয়েছে।